তো আজ আমাদের বাড়িতে হচ্ছে নতুন একটি রেসিপি। তো সত্যি বলতে রান্নাটা আগে আমাদের বাড়িতে কখনো বানায়নি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজ আমাদের বাড়িতে তৈরি হচ্ছে পটলের দোরমা। তো আমার ভাগ্নি আগে থেকে পটলের ভেতরে নারকেলের পুর ভরে সব রেডি করে রাখছে। আর সব প্রস্তুতি হয়ে যাওয়ার পর পটলগুলোকে রান্না করে নিয়ে আসা হলো। এবার শুরু হবে পটলের দোরমা বানানোর আসল কাজ। আর এদিকে মা জ্বালানিগুলোকে উনানের ওপর শুকোতে দিচ্ছে, কারণ আগের দিন বৃষ্টিতে কাঠগুলো একটু ভিজে গিয়েছিল, তাই জ্বালানগুলোকে একটু গরম করে নিচ্ছে। আর আমার ভাগ্নি আর আমার বউ দুজন মিলে পটলের দোরমা বানাচ্ছে। ওরা আগে কখনো এটা বানায়নি, তাই ফোন খুলে ইউটিউব থেকে শিখছে কিভাবে বানাতে হয়। সত্যি বলতে এখন রান্নাঘরের নতুন শিক্ষক হলো ইউটিউব। তো কিছুক্ষণ ফোন দেখার পর এবার রান্না করা শুরু হয়ে গেল, এবং যা যা দেওয়ার দরকার সব ফোন দেখে দেখে দিচ্ছে। তো এবার পটলগুলোকে নিয়ে কড়ার মধ্যে দেওয়া হচ্ছে। দেখা পাচ্ছ একে একে সব পটলগুলো খুব সুন্দরভাবে বসিয়ে দেওয়া হচ্ছে। এখন আস্তে আস্তে মশলার সাথে ফুটতে থাকবে, আর ধীরে ধীরে রান্নার আসল স্বাদটা বের হয়ে যাবে। দেখা যাক শেষ পর্যন্ত পটলের দোরমাটা কত সুন্দর হয়। তো এবার দেখা হচ্ছে রান্না কমপ্লিটের পর। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আমাদের রান্নাটা কমপ্লিট হলো। আর এখন দেখি আমার বউ একটু ঘি নিয়ে পটলের ওপর দিচ্ছে। তো তোমরা সবাই বলো তো, রান্না করার সময় ঘি দেয় নাকি রান্না করার শেষে? তো কমেন্টে অবশ্যই জানাবে। তো এবার ভাত নিয়ে আমি বসে পড়েছি। চলো পটলের দোরমাটা একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো সত্যি বলতে বাড়িতে তৈরি করা পটলের দোরমাটা দারুণ হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।